কৃষ্ণনগর রাজবাড়ি একসময় যার প্রতিটি ইট, প্রতিটি অলঙ্করণ রাজকীয় ঐশ্বর্য আর ক্ষমতার প্রতীক ছিল, আজ কালের পরিক্রমায় এক বিস্তৃত অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। একদা যেখানে রাজাদের শাসন চলত, যেখানে সংস্কৃতি আর শিল্পের চর্চা হতো, সেখানে আজ পড়ে থাকা ধূলিধূসর প্রাচীর আর নীরব বারান্দা অতীতের স্মৃতি বয়ে চলেছে। পশ্চিমবঙ্গের অন্তরে অবস্থিত এই রাজবাড়ি একসময় নদিয়া রাজবংশের শক্তি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি ছিল, যারা বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে এক গভীর ছাপ রেখে গেছেন। এই রাজবাড়ির উত্থান শুরু হয় 1700 শতকের শেষের দিকে, যখন নদিয়ার রাজা রুদ্র রায় তার রাজত্বের প্রতীক হিসেবে এক বিশাল প্রাসাদ নির্মাণের পরিকল্পনা করেন। তিনি এমন এক রাজকীয় স্থাপত্য গড়তে চেয়েছিলেন যা মুঘল সম্রাটদের দরবার কিংবা বাংলার প্রতাপশালী জমিদারদের প্রাসাদের মতোই গৌরবময় হবে। রাজবাড়ির নির্মাণশৈলীতে বাংলার ঐতিহ্যবাহী নকশার সঙ্গে ইউরোপীয় প্রভাবের এক অনন্য মিশ্রণ দেখা যায়। এই সময় এই মহল শুধু প্রশাসনিক কেন্দ্রই ছিল না, এটি হয়ে উঠেছিল সংস্কৃতি, শিল্প ও জ্ঞানের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। 1800 শতকে কৃষ্ণনগর রাজবাড়ি তার সর্বোচ্চ গৌরব অর্জন করে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের শাসনকালে। তিনি ছিলেন একজন দক্ষ শাসক ও কূটনীতিক, কিন্তু এর পাশাপাশি তিনি ছিলেন শিল্প সাহিত্যের একজন মহান পৃষ্ঠপোষক। তার রাজসভায় ভরতচন্দ্র রায়ের মতো কবিরা স্থান পেয়েছিলেন, আর সঙ্গীত, শিল্পকলা, নাট্যচর্চা রাজপ্রাসাদের অঙ্গ হয়ে উঠেছিল। সে সময়কার রাজসভায় সাহিত্যিক ও শিল্পীদের মিলন মেলা বসত, আর ধ্রুপদী সঙ্গীতের সুরে ভরে উঠত এই প্রাসাদের আঙিনা। তবে এই রাজবাড়ি শুধুমাত্র সাংস্কৃতিক বিকাশের কেন্দ্র ছিল না, এটি ছিল রাজনৈতিক কূটকৌশলের একটি প্রধান ক্ষেত্র। যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজধানীতে আধিপত্য বিস্তার করতে শুরু করে, তখন রাজা কৃষ্ণচন্দ্র রায় এক জটিল অবস্থার সম্মুখীন হয়। প্রথম দিকে তিনি ব্রিটিশদের বিরোধিতা করেন, কিন্তু পরবর্তীতে তিনি কৌশলগত কারণে তাদের সঙ্গে সখ্যতা স্থাপন করেন। এই সম্পর্কে রাজবংশকে কিছুটা নিরাপত্তা প্রদান করলেও কৃষ্ণনগরের স্বায়ত্তশাসনের ওপর গভীর প্রভাব ফেলে। 1900 শতকের মধ্যভাগে এসে কৃষ্ণনগর রাজবাড়ির প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করে। রাজপরিবারের আভ্যন্তরীণ বিবাদ, ব্রিটিশ শাসনের বিস্তার এবং রাজাদের ক্ষমতা হ্রাসের ফলে এই মহলের জৌলুস বিলীন হতে থাকে। যে রাজসভায় একসময় কবি শিল্পীরা জড়ো হতেন, সেখানে নীরবতা নেমে আসে। ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর রাজাদের কার্যত প্রশাসনিক ক্ষমতা আর অবশিষ্ট ছিল না। 20 শতকের প্রথম দিকে কৃষ্ণনগর রাজবাড়ির অবস্থা আরও করুণ হতে থাকে। ভারত স্বাধীন হওয়ার পর জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার কারণে রাজপরিবারের আর্থিক ভিতে টান পড়ে। বহু জমিদার পরিবারের মতো কৃষ্ণনগর রাজবংশ তাদের পূর্বপুরুষদের স্থাপত্য রক্ষা করতে অসমর্থ হয়। অর্থাভাবে তারা রাজপ্রাসাদের রক্ষণাবেক্ষণ করতে পারেনি, ফলে ধীরে ধীরে এই ঐতিহ্যবাহী স্থাপনা জীর্ণ হতে থাকে। আজ এই রাজবাড়ির অনেক অংশ ধ্বংসপ্রাপ্ত, বহু অলঙ্করণ ম্লান হয়ে গেছে এবং বহু প্রাসাদ কক্ষ জনশূন্য হয়ে পড়ে আছে। তবু আজও এই ধ্বংসাবশেষের মাঝে এক রাজকীয় অতীতের ছায়া অনুভূত হয়। এই জীর্ণ দেওয়ালের ফাটলের মধ্যেও যেন অতীতের প্রতিধ্বনি ধ্বনিত হয়, মনে করিয়ে দেয় যে এটি এক সময়ের বাংলার অন্যতম শ্রেষ্ঠ রাজপ্রাসাদগুলোর মধ্যে একটি ছিল। বিগত কয়েক দশকে এই রাজবাড়ি সংরক্ষণের জন্য কিছু প্রচেষ্টা নেওয়া হয়েছে। স্থানীয় ঐতিহাসিক ও সংরক্ষণবিদরা বহুবার রাজবাড়ির সংস্কারের দাবি তুলেছেন, কারণ এটি কেবল নদিয়ার রাজাদের অতীতের নিদর্শন নয়, এটি গোটা বাংলার ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু অর্থের অভাব, প্রশাসনিক অবহেলা এবং দীর্ঘদিনের অযত্নের কারণে সংরক্ষণের উদ্যোগে বাস্তব রূপ পায়নি। যদিও রাজবাড়ির শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে, তবুও কৃষ্ণনগরের মানুষ এখনও তাদের রাজকীয় অতীত ভুলে যায়নি। রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় যে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল, তা আজও সমান উৎসাহের সঙ্গে পালিত হয়। রাজবংশের ছায়া হয়তো আজ আর প্রতিদিনের জীবনে তেমন দৃশ্যমান নয়, কিন্তু কৃষ্ণনগরের সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে তার অস্তিত্ব আজও টিকে আছে। এই প্রাসাদের দেওয়ালগুলোর মাঝে একসময় যে কাব্য, শিল্প, সঙ্গীতের স্রোত প্রবাহিত হতো, তা আজ আর নেই, কিন্তু তার স্মৃতি আজও বেঁচে আছে কৃষ্ণনগরের মানুষের হৃদয়ে। এখানকার সাহিত্যিক, শিল্পী ও কারিগরেরা আজও তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য বহন করে চলেছেন, যদিও তারা এখন আর রাজবাড়ির ছায়ায় বসে নিজেদের শিল্পচর্চা করেন না। কৃষ্ণনগর রাজবাড়ির কাহিনী শুধু একটি রাজবাড়ির গল্প নয়, এটি বাংলার ইতিহাসের একটি অধ্যায়, যেখানে শক্তি, কূটনীতি, সংস্কৃতি ও রাজনৈতিক পরিবর্তনের মিশ্রণ ঘটেছে। এটি একসময়ের এক গৌরবময় অধ্যায়ের প্রতিচ্ছবি, যা আজ ধূলিসাৎ হয়ে গেলেও তার চিহ্ন এখনও বাংলার ইতিহাসের পাতায় স্পষ্ট। হয়তো একদিন এই মহামূল্যবান স্থাপনা নতুন করে প্রাণ ফিরে পাবে, কিন্তু ততদিন পর্যন্ত এটি কেবল অতীতের এক মহিমান্বিত স্মৃতি হয়ে থাকবে, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি করে বিস্তৃত হতে বসেছে।